ইতিহাসে যাদের নাম লেখা আছে স্বর্ণ অক্ষরে এবং যারা রাজপুতানা সৈনিকদের গৌরব, রাজপুতানাদের জঙ্গলে যারা রাজত্ব করত, সেই জনগোষ্ঠীর নাম খামেরান। তবে মুঘল সম্রাটদের আগমনে রাজপুতানাদের পরাজয়ের পাশাপাশি খামেরানদেরও পালিয়ে আসতে হয়েছিল উত্তর ভারতের কাজা নগরীতে, এবং সময়ের প্রতিকূলে কাজা নগরীর উচ্চবংশীয়রা খামেরানদের নিচু জাত ঘোষণা করে সমাজ থেকে বের করে দেয়। মরুভূমির গরম বালি আর সময়ের স্রোতে খামেরানদের অস্তিত্ব একেবারেই উত্তপ্ত বালিতে হারিয়ে যেতে আরম্ভ করে। সময়ের কালো অন্ধকার রাতের পর দিনের কিরণ নিয়ে আগমন ঘটে খামেরানদের নতুন ইতিহাস রচনা করতে সেই মহানায়কের, যার নাম শামশেরা। বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের মূল্যবান সময়টি দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। রাজপুতানাদের সৈনিক দল শামশেরার রাজত্বে এখন সবচেয়ে বড় ডাকাত গোষ্ঠী, যারা কারো গোলামি সহ্য করে না, কারো সামনে মাথা নত করে না, এবং কাজা নগরীর সকল অনুষ্ঠানে যারা ডাকাতির চরম সীমা অতিক্রম করে তাদের নাম খামেরান। তবে 1871 সালে যখন ইংরেজ সরকার তার পতাকা আর বিজয় নিয়ে পরাজিত করে মুঘল সম্রাটদের, তখন কাজা নগরীর উচ্চবংশীয়রা অভিযোগ নিয়ে হাজির হয় ইংরেজ সরকারের দরবারে। তাদের অভিযোগ শুনে হাজির হয় ইংরেজদের পোষা গোলাম দারোগা সুধ সিং। কাজার উচ্চবংশীয়রা শামশেরার অত্যাচার থেকে বাঁচার জন্য ইংরেজ সরকারকে 50,000 গ্রাম স্বর্ণমুদ্রা দিয়েছে। এরপর খামেরানদের আক্রমণ করে সুধ সিং এবং ইংরেজ সেনাদল, তবে শামশেরা এবং পীর মিলে তাদের পরাজিত করে। ঠিক এরপর সুধ সিং শামশেরাকে বলে সে নিজেও একজন ভারতীয় নাগরিক, তাই সে শামশেরাকে উপদেশ দেয় ইংরেজদের অসংখ্য সৈনিক রয়েছে আধুনিক অস্ত্র, গোলা বারুদ, তাই সে শামশেরাকে আত্মসমর্পণ করতে বলে। ইংরেজ সরকার তাদের জন্য আলাদা করে একটি জায়গা লিখে দেবে, যেখানে তারা হয়ে উঠবে আবার আসল খামেরান, জাত পাত উঁচু নিচু ভেদাভেদ ভুলে। সেই দিন রাতেই শামশেরা মিটিং করে সকল খামেরানদের নিয়ে। তবে বাকিরা বলে ইংরেজ সরকার তো ধোঁকাও দিতে পারে, কিন্তু শামশেরা বলে যদি তারা সত্যিই আমাদেরকে নতুন নগরীতে বসবাসের সুযোগ দেয়, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আর ডাকাতি করতে হবে না, তারা উন্নত জীবন যাপন করতে পারবে। ইংরেজ সরকারের কাছে তারা স্যালেন্ডার করলে ইংরেজ তাদের নিয়ে আসে কাজা নগরীর ভবনে। আর ঠিক তখনই শামশেরা বুঝতে পারে ইংরেজ সরকার তাদের সাথে প্রতারণা করেছে। খামেরানদের এতটা নির্যাতন করে যে তারা মুক্তির স্বপ্ন ভুলেও দেখতে ভয় করবে। এরপর শামশেরাকে সুধ সিং বলে, তোমাকে বন্দি করার জন্য কাজার লোকজন 50,000 গ্রাম সোনা দিয়েছিল, আর তুমি যদি মুক্ত করতে চাও খামেরানদের, তবে তার দ্বিগুণ সোনা তোমায় দিতে হবে। শামশেরা রাজি হয়ে যায় এই চুক্তিতে, কারণ সে জানতো 190 বছর আগে যখন সম্রাট কাজা-উদ-দৌলা এই নগরী তৈরি করে, তখন সে একটি সুড়ঙ্গ রাস্তাও তৈরি করেছিল। শামশেরা হন্যে হয়ে সেই সুড়ঙ্গ রাস্তা খুঁজতে আরম্ভ করে, কারণ সেই সুড়ঙ্গ খুঁজে পেলে খামেরানদের নিয়ে সে পালিয়ে যেতে পারবে। কিন্তু এই সুড়ঙ্গ খুঁজতে গিয়ে সে ধরা পড়ে যায়। শামশেরা তার বউকে বলেছিল সে ধরা পড়লে তার আসল উদ্দেশ্যের কথা কাউকে না বলতে, কারণ তার বউয়ের পেটে ছিল তাদের সন্তান। সুধ সিং সবার হাতে পাথর তুলে দেয়। শামশেরার বউ তার সন্তানকে বাঁচানোর জন্য বলে তাদের রাজা সবাইকে বন্দি রেখে একা পালিয়ে যেত। এই কথা শুনে খামেরান তাদের বিশ্বাসঘাতক রাজাকে পাথর ছুঁড়ে মেরে ফেলে। বন্ধুরা, এরপর শুরু হয় সিনেমার আসল কাহিনী। 25 বছর পর দেখা যায় সেই খামেরান জনগোষ্ঠী এখনও এই নগরীতে গোলাম হিসেবে বন্দী, এবং শামশেরার ছেলে এখন বড় হয়ে গেছে। বল্লি স্বপ্ন দেখে ইংরেজ সরকারের অফিসার হবার, তবে তার মা তাকে অনেকবার মানা করেছে। সবাই তাকে বলে তার বাবা একজন বিশ্বাসঘাতক ছিল, সবাইকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। এই কথা শুনতে শুনতে তার মন তেতো হয়ে উঠেছিল খামেরানদের প্রতি। তাই সে ঠিক করেছে ভাগ্যক্রমেও সে যদি অফিসার হতে পারে তাহলে সে আর এই দোজকে কোনোদিন ফিরেই আসবে না। বল্লি নিজেকে খামেরান হিসেবে পরিচয় দেয় না। অপরদিকে পীর বল্লিকে নানা রকম ট্রেনিং করাতে থাকে, কারণ শামশেরা তাকে বলেছিল সুড়ঙ্গ পথের কথা। এরপর বল্লি খামেরানদের জেলখানায় কর্মরত একজন অফিসার উপ্রেতি সাহেবকে বলে সুধ সিংয়ের সামনে অফিসার হওয়ার ট্রেনিংয়ে অংশ নেয়। তার ট্রেনিং দেখে সুধ সিং খুশি হয়ে যায় আর বলে, তুমি জানো অফিসারদের আসল কাজ কি? বল্লি বলে, অপরাধীদেরকে শাস্তি দেওয়া। উপ্রেতি সাহেব হাজির করে আজকের অপরাধী একজন খামেরানকে। খামেরান এক বাচ্চাকে চাবুক মারতে বলে সুধ সিং, তবে বাল্লি বলে এই ছোট মানুষকে ছেড়ে দিতে।
শুধু সিং বলে প্রতিদিনের মতো আজও খামেরানদের শাস্তি দেওয়া হবে। বাল্লি সেই ছোট মানুষের সাজা তাকেই দিতে বলে। বাল্লিকে বেঁধে রাখা হয় এক পাথরের সাথে। এই কথা শুনে কাঁটাতারের বেড়ার অপর দিকে লাইন হয়ে দাঁড়িয়ে পড়ে খামেরান জনগোষ্ঠী। অফিসার উপ্রেতি তার চাবুকের সাহায্যে মারতে আরম্ভ করে বাল্লিকে। উপ্রেতির হাত থেকে চাবুক কেড়ে নিয়ে নিজেই মারতে আরম্ভ করে দারোগা শুদ্ধ সিং, কারণ সে জানতো বাল্লি শামশেরের ছেলে। বন্ধুরা, সেদিন রাতেই বাল্লি পীরকে বলে তার বাবার সাথে কি ঘটেছিল, সে কিভাবে মারা গিয়েছিল। তখন তার মা বলে, সেই দিন আমি নিজেই তাকে প্রথম পাথর মেরেছিলাম। সে বেঈমান ছিল না, সর্দার ছিল খামেরানদের। অতীতের সব ঘটনাগুলো বাল্লিকে বলে তার মা, আর সেই চুক্তিপত্র দেখায় যে চুক্তিতে রাজি হয়েছিল শামশেরা। পীরের থেকে সুরঙ্গের কথা শুনে পরের দিন সকালে সে উঠে পড়ে পাহাড়ের চূড়াতে, যেখানে উঠে ধরা পড়েছিল বাল্লির বাবা শামশেরা। বাল্লি তার বাবা শামশেরাকে দেখতে পারছিল তার স্বাধীনতার স্বপ্নে, যেন এইবার ইতিহাস নিজেই হাত বাড়িয়ে দিয়েছে খামেরানদের দিকে। দেখতে দেখতে সে লাফিয়ে পড়ে কাজা নগরীর বড় কুয়ার ভেতরে আর পৌঁছে যায় আজাদ নদীর বিপরীত প্রান্তে। বাল্লি তার পকেট থেকে নকশা বের করে, যেই নকশা পীর তাকে দিয়েছিল গতকাল রাতে, আর বলেছিল আজাদ নদী অনুসরণ করে সামনে এগিয়ে যেতে এবং অনুসরণ করতে রাতের অন্ধকারে উত্তর আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে, এবং সকালের আলোতে উঁচু পাহাড়ের ছায়া তাকে বলে দেবে নাগিনা শহরের ঠিকানা, যেখানে সে দেখা পাবে দুধ সিংয়ের। 25 বছর আগে যারা কথা দিয়েছিল শামশেরাকে। বাল্লি পীরের কথা মতো চলে আসে নাগিনা শহরে, আর দেখা হয়ে যায় তার চাচা দুধ সিংয়ের সাথে। শামশেরা ইংরেজদের কাছে ধরা পড়ার আগে তার কিছু সংখ্যক খামেরান পালিয়ে এসেছিল নাগিনা শহরে। এখানে তাদের আসল পরিচয় কেউ জানে না, তারা বাকি সাধারণ মানুষদের মতোই এখানে বসবাস করে। তবে শহর থেকে একটু দূরে এক জঙ্গলে তারা মাসে একবার সবাই একত্রিত হয়, আর এখনও তারা স্বপ্ন দেখে কেউ তাদের জন্য আসবে স্বাধীনতার প্রতীক হয়ে। ইংরেজ অফিসারদের নর্তকী সোনার সাহায্যে বাল্লি তার নতুন দলকে নিয়ে নাগিনার সিপাহীদের অস্ত্র গোলা বারুদ ডাকাতি করে নেয় এবং সোনাদানা লুট করতে আরম্ভ করে দেয়। বাল্লির ছবি চারিদিকে লাগাতে আরম্ভ করে দেয় নাগিনার ব্যবসায়ীরা, এবং শুধু সিং এর কাছে এই খবর চলে আসে। শুধু সিং জিজ্ঞেস করে নাগিনা থেকে বন্দুক লুট করা হয়েছিল কবে। সে জানতে পারে সোনা যেদিন প্রোগ্রাম করেছিল সেই দিন থেকেই শুরু হয়েছে এই ডাকাতি। শুধু সিং এবার সোনাকে উঠিয়ে নিয়ে আসে আর বলে, দেখি এবার তোকে কে বাঁচাতে আসে। বন্ধুরা, খামেরানদের যেন প্রকৃতি নিজেই সাহায্য করতে শুরু করেছে। দুধ সিং এর লোকজন একে একে সিপাহীদের মারতে লাগে, আর মরুভূমির গরম বালি পেরিয়ে হাজির হয় নতুন শামশেরা। ভারী লড়াই আরম্ভ হয়ে যায় বাল্লি এবং ইংরেজদের গোলাম শুধু সিং এর মাঝে। বাল্লি মুক্ত করে দেয় সোনা নামের এই মেয়েটিকে, আর ইংরেজদের রাজত্বে বড় করে লিখে আসে তাদের আসল পরিচয় খামেরান। শুধু সিং এর আগে মারতে আসে খামেরানদের পীরকে, তবে ইংরেজ তাকে বাধা দেয় আর বলে ভারত জুড়ে ইংরেজ সরকার বাড়াতে চায় তাদের রানীর রাজত্বকে, আর ইংরেজ সরকার তাদের রাস্তার কোনো কাটা পছন্দ করে না। দারোগা শুধু সিং এর মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। অপরদিকে বাল্লি সোনাকে বিয়ে করে নেয়। ইতোমধ্যেই কাজা নগরীতে এক ইংরেজ অফিসারের পোস্টিং হয়, যার নাম ফ্রেডি সাহেব। বাল্লি তার কুস্তি খেলার ময়দানে হাজির হয়ে তার মাথায় খামেরানদের কথা ঢুকিয়ে দেয়, আর নিজে ইচ্ছা করে পরাজিত হয়ে সেখান থেকে চলে আসে এবং ফ্রেডি সাহেবের হাতে দিয়ে আসে একটা চিরকুট। সেই রাতেই নতুন সাহেব খামেরানদের সেই চুক্তিপত্রের কথা জানতে পারে। যখন শুধু সিং সাহেবদের খাবার নিয়ে আসে, তখন নতুন এই অফিসার সেই চিরকুট বের করে আর জানতে পারে শামশেরার নামে আরও একবার ডাকাতি করা হবে, কারণ 25 বছর আগের সেই চুক্তি অনুযায়ী এবার বাল্লি তাদের 1,00,000 গ্রাম স্বর্ণমুদ্রা দিয়ে খামেরানদের মুক্ত করাবে। তখন শুধু সিং নিজেও এবার বাল্লিকে ধরবে ঠিক করে। বউ মারা যাওয়ার পর শুধু সিং আবার বিয়ে করবে, এবং ইংরেজ সরকার কাজা নগরীর এই বিয়ের আয়োজনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করবে। কিন্তু বিয়ের অনুষ্ঠানে ঘটে এক বড় গোলমাল। বাল্লি এসে হাজির ডাকাতি করার জন্য। অভিনব কায়দায় তারা ধরে ফেলে দারোগাকে আর লুট করতে আরম্ভ করে সব সোনাদানা। তবে দারোগা শুধু সিং তাকে একবার গুলিও করে, কিন্তু বাল্লি তাদের অভিনব কায়দায় নতুন অফিসারকে ব্যবহার করে মহল থেকে বেরিয়ে আসে। কিন্তু পালানোর সময় দারোগার গুলিতে নিহত হয় বাল্লির একজন সদস্য, যার হাতে ছিল লুট করা সোনাদানা। গুলি লাগতেই তার হাত থেকে সব সোনাদানা সেখানেই মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে দুধ সিং বলে তাদের উচিত কিছুদিনের জন্য গুমনাম হয়ে যাওয়া। এরপর সবাই মিলে শহীদ হয়ে যাওয়া ছেলেটিকে কবর দিয়ে দেয়
আবার তারা ফিরে আসে আগের অবস্থায়, অসহায়, পলাতক, সাধারণ মানুষ হিসেবে। অপরদিকে সধু সিং তাদের খুঁজে খুঁজে হয়রান। এদিকে দেখা যায় সোনা আর বাল্লির সন্তান হতে চলেছে। সোনা তাকে সামনের কালী পূজা পর্যন্ত অপেক্ষা করতে বলে, আর এদিকে ইংরেজ সরকার অলিতে গলিতে তাদের সিপাহী পাঠিয়ে দিতে আরম্ভ করে। আর নাগিনার বড় ব্যবসায়ীরা ইংরেজ অফিসারদের অনুরোধ করে সেই নিচু জাতি ডাকাতদের আটক করার জন্য। একে একে ধরা পড়তে আরম্ভ করে বাল্লির লোকজন। ইংরেজ সিপাহী তাদের দেখতেই গুলি করে মারতে আরম্ভ করে দিয়েছে। হাতে গোনা কিছু খামেরান একত্রিত হয়েছে প্রতিশোধের বদলা নিতে। সাথে সাথে তাদের হামলা করে দেয় দারোগা সধু সিং। খামেরান পূজারী সোনাকে একটি অশ্বত্থ গাছের কোঠরে লুকিয়ে রাখে, আর সধু সিং বাল্লিকে নিয়ে লুকিয়ে পড়ে। ইংরেজ সেনা খামেরানদের চারিদিক থেকে ঘিরে ফেলে, আর গুলির অগ্নিপাতে নিহত হতে থাকে তুচ্ছ খামেরান। দারোগা এবার পূজারীকে ধরে ফেলে আর ভুরাকে জিজ্ঞেস করে সোনা কোথায়, কারণ সোনাকে ধরতে পারলে বাল্লি নিজেই ধরা দেবে। ভুরা গুলির ভয়ে বলে দেয় অশ্বত্থ গাছের কথা। ইংরেজ গুলি বর্ষণ করতে আরম্ভ করে সেই গাছে। এরপর যা ঘটে তা একেবারে মন কেড়ে নেওয়ার মতো একটা সিন। সোনা এই গাছের কোঠরেই জন্ম দেয় তার সন্তানকে। দারোগা সধু সিং সেই বাচ্চাকে মারতে লাগলে বাধা দেয় ইংরেজ নতুন অফিসার ফ্রেডি সাহেব। দারোগার মাথা একেবারে নষ্ট হয়ে যায়। ইংরেজরা সোনাকে ধরে নিয়ে যায় কাজা নগরীর জেলখানাতে এবং খামেরানদের লাশ নিয়ে হাজির হয় কাজার উচ্চবংশীয় ব্যাপারীদের সামনে। এরপর বাল্লি চলে আসে সেই ট্রেন ডাকাতি করতে যাতে করে নিয়ে আসা হচ্ছিল ইংরেজ রানীর রাজমুকুট। বাল্লি একাই ডাকাতি করে নিয়ে আসে সেই মুকুট, আর এই নিউজ পেপারে পর্যন্ত ছাপা হয়ে যায়। এরপর খামেরান জনগোষ্ঠী বার্তা পাঠায় 48 ঘন্টার মধ্যে বাল্লি তাদের সঙ্গে দেখা করবে জেলখানার সামনে। এদিকে ইংরেজ সেনাদল তাদের সেনা নিয়ে হাজির হয় কাজার জেলখানার সামনে। মরুভূমির উত্তপ্ত বালি পেরিয়ে হাজির হয় খামেরানদের নতুন মহানায়ক বাল্লি। আসলে বাল্লি সেই রাজমুকুটের বদলে ছাড়িয়ে নিতে এসছে খামেরানদের। কিন্তু এখানেই ঘটে সিনেমার আসল ঘটনা। দারোগা সধু সিং তার দারোগা সেনাদের নিয়ে মারতে আরম্ভ করে ইংরেজ সেনাদের। ধোঁকায় পড়ে যায় ইংরেজ সিপাহীরা। একে একে সব ইংরেজকে মেরে ফেলে দারোগার লোকজন। দারোগা সধু সিং প্ল্যান করেছিল নতুন ইংরেজ অফিসারকে মেরে ফেলে সে নিজেই হাতাবে রানীর মুকুট এবং ইংরেজ সরকারকে বলবে খামেরানদের গুলিতে নিহত হয়েছে নতুন অফিসার ফ্রেডি সাহেব, এবং জীবন বাজি রেখে সধু সিং ইংরেজদের সম্মান রানীর মুকুট ছিনিয়ে এনেছে খামেরানদের হাত থেকে। এখানে ধরা পড়ে যায় বাল্লি নিজেও। তাকে মারতে আরম্ভ করে দারোগা সধু সিং। অপরদিকে পীর এবং শামশেরার বউ খামেরানদের বলে অতীতের ঘটনাগুলো। খামেরানদের বাঁচানোর জন্যই শামশেরা নিজের জীবন দান করেছিল। প্রতিশোধের বদলার আগুন জ্বলে ওঠে খামেরানদের হৃদয়ে। দারোগা সধু সিং বাল্লিকে গুলি করতে লাগলেই জেলখানার দরজা ভেঙে বেরিয়ে আসে হাজারো বন্দি পরাধীন খামেরান। ক্ষুধার্ত জঙ্গলি জানোয়ারের মতো তারা মারতে আরম্ভ করে দারোগার সিপাহীদেরকে। বাল্লি এবার সধু সিংকে ঠিক তেমনভাবে ঝুলিয়ে রাখে যেভাবে তার বাবা শামশেরাকে ঝুলিয়ে রেখে পাথর মেরে হত্যা করা হয়েছিল। খামেরানদের নতুন রাজা বাল্লি ইংরেজ সরকারের রানীর মুকুট ফেরত দিয়ে মুক্ত করে নিয়ে যায় সমস্ত খামেরানদের। বন্ধুরা, গল্পের হ্যাপি এন্ডিং এখানেই ঘটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রতিনিয়ত মজার মজার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো চারিদিকে গল্প আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।